আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। দেখো, তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবা। দেখো ভাই ও বোনেরা, এখানে আজকে আছে পোলাওর চাল। আজকে আমি এটা দিয়ে কি রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে পোলার চাল, আর এইদিকে আছে মুরগির গোস্ত, দেখো। আর এইদিকে আছে ধনে পাতা, দেখো। এই এই ধনিয়া পাতাটা অনেকগুলো আছে এখানে। এটা বাইছা নিতে হইব বন্ধুরা। আজকে এটা পোলাও রান্না করা হবে, পোলাও না, সরি, বিরিয়ানি রান্না করা হবে মুরগির গোস্ত দিয়ে। আর এই ধনে পাতার ভর্তা। দেখো আম্মু এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাইটা রাখছে, আরও কাটবো। এই যে কাঁচামরিচ ধুইয়া রাখছে খাঁচিতে, আর এই যে পেঁয়াজটাও সুইলা রাখছে। আরও পেঁয়াজ কাটবো বন্ধুরা এর জন্য। তো আর এইদিকে যে কালকে পরশু দিন আদা রসুনগুলো আম্মু কাইটা রাখছিল, ওইটা ফ্রিজিং করছিল। তো আম্মু কালকে ব্লেন্ডিং করার জন্য বের করছিল, কিন্তু করতে পারেনি। তো আজকে আবার বের করে রাখছে, আজকে ইনশাল্লাহ ব্লেন্ডিং করব। দেখো তো। আর এই পোলার চালটা বন্ধুরা, পোলার চাল কিন্তু প্যাকেটেরটা আমরা খাইতে পারি না, এই খোলা এটা আনি। এটা 150 টাকা কেজি। এই এই চালটা দিয়ে আম্মু পোলাও রান্না করলে পোলাওটা সেরকম হয়। পোলার প্যাকেটেরটা গইলা যায়, এটা অনেক ভালো হয় বন্ধুরা। তো আজকে পুরো ভিডিওটা সাথেই থাকবে ইনশাল্লাহ। অনেক কিছু শেয়ার করার আছে। আম্মু বিরিয়ানি রান্না করব, ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর এইদিকে আম্মু যে আলু কাইটা রাখছে, দেখো। বিরিয়ানির সাথে যদি আলু না হয় সেটা কি জমে বলো? একটুও জমে না। তো এই যে আলু কাইটা রাখছে। আর এইদিকে দেখো, এই যে আজমাইনের জন্য আজকে খিচুড়ি না, আজকে নুডলস রান্না করলাম। আর ওইদিকে দেখো বন্ধুরা, এটা আয়েশার জন্য নুডলস। বন্ধুরা এই যে দেখো, আম্মু যে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো যে বেশি বেশি কাইটা নিছে। এই জায়গায় যে সালাদের জন্য দেখো, এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিছে, এই যে মরিচ রাখছে, শসা লেবু এগুলো আম্মু আনতে দিব। এই যে গাইছেরা দেখো, আম্মু এই যে তেল তো আসে নাই মা, এখানে এই যে আগুন জ্বালায় দিছে, তেল দিয়া দিছে। এই যে আলু ভাজবো এখন। আলুটা আম্মু লাল লাল করে ভাজবো, কারণ বিরিয়ানিতে যদি আলু লাল লাল না দেখা যায় তাহলে আমার কাছে ভালোই লাগে না। আর এইদিকে দেখো, এই গুস্তগুলো আম্মু কাইটা সুন্দর কইরা পিস কইরা কাইটা কাইটা, দেখো এটা ঝরা দিয়া রাখছে। আর ধনিয়া পাতার ভর্তা কালকে খাইতে মনে চাইছিল, এই যে বাজার থেকে কিনে আনছে আম্মু, যে ধুয়া রাখছে ভর্তা বানাইবো, তোমাদের সাথে শেয়ার করব, সাথেই থাকো। দেখো আম্মু এখানে যে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা ভেজে নিল, দেখো।
আর এইদিকে আম্মু দেখো মা এখানে কি এখন কি কি করবা? এটা কি মাংসটা ই করবা? কষাইবা। আম্মু এখন এই যে বিরিয়ানি রান্নার জন্য এখানে মাংসটা যে ভাইজা রাখছে, গুস্তটা যে ভাইজা রাখছে, এই গুস্তটা এখন এখানে কষাইবো। তো কষানোর জন্য যে পেঁয়াজ আর কাঁচামরিচ তেজপাতা যা যা দেওয়া দরকার দিয়া মশলা টশলা যে এখন এই যে ভাজা ভাজা করলো বন্ধুরা, এখন এটা আদা দিয়ে দিব। দেখো এই যে আম্মু ভেজে রাখা আলু আর এই যে গুস্তটা এই যে দিয়ে দিল কষানোর জন্য। বন্ধুরা দেখো আম্মু এই কড়াইতে তেল দিয়ে দিছে, দেখো তেলটা আইসা গেছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা ভাজবো। ধনিয়া পাতা রসুন এখন কাঁচামরিচ দিব, এটা ভাইজা তারপরে এটা আম্মু পাতা পোটা এটা বাটবো। আমরা ব্লেন্ডিং করা ভর্তাটা খাইতে পারি না আসলে। আম্মু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে দেখো অন্ধকারের জন্য দেখা যায় না। আমাদের এখানে জানলা দেওয়া রোদ আছে তো অনেক, এই জন্য আম্মু জানলাটা চাপায় রাখছে, তো এখন দেখা যেতেছে না। দেখো বন্ধুরা আম্মু ওই যে দেখার কি যাচ্ছে লাইট অন করে দিল। ভাই এখানে কি এক্সট্রা কোনো মশলা ইউজ করছো, মানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া? হ্যাঁ হলুদ হলুদ মরিচের গুঁড়া তো দাও না, শুধু বিরিয়ানির মশলা। আম্মু এখানে শুধু বিরিয়ানির মশলা ইউজ করছে বন্ধুরা, আর হলুদ মরিচের কোনো মশলা ইউজ করে নাই। এই যে দেখো আম্মু পাটা পোটা যে রেডি করে রাখছে, এখন আমি ভর্তাটা বাটার জন্য রেডি।
আম্মু চাইছিল আজকে কাঁচা বাইটা বানানোর জন্য। তো আমি বললাম যে যদি আবার না খাইতে পারি এর জন্য আম্মুরে বললাম যে মা আমরা যেভাবে খাই ওইভাবে বানাও। এই যে দেখো, এই যে ধনিয়া পাতার ভর্তাটা এই যে কমপ্লিট। আর এদিকে দেখো এই যে তরকারিটা কষায় রাখছি আম্মু। এইটার মধ্যে দেখবা কিভাবে বিরিয়ানিটা এইভাবে এটা দিয়ে রান্না করব। এই যে দেখো আম্মু রান্না করার জন্য নিয়ে নিছে একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে দিয়ে দিছে তেল আর তেজপাতা। আর ওইদিকে একটা হাঁড়ি আছে, ওখানে গরম পানি করতেছে আম্মু। দেখো বন্ধুরা, এই যে আম্মু চালটা দিয়ে দিছে। এটাতে কি জ্বর জ্বর হইব? কি হিসেবে মাপ দিলা? 1.5 কেজি চাল আর কি 3 কেজি পানি লাগে। 1.5 কেজি পানি লাগে, 1.5 কেজি পানি। এই পরিমাণ আর কি তেমন লাগে। বন্ধুরা এই যে দেখো আম্মুর বিরিয়ানি কমপ্লিট। ইস, গিরানটারে কেমন মন চাইছে এখনই খাইয়া ফেলাই।
কিন্তু না, আয়শাকে এখন গোসল করে দিলাম, আজমাইনকে করাবো। এই দেখো আলু। বন্ধুরা এই যে দেখো বিকেলে চা খাইতাছি। চার কালারটা খুবই সুন্দর, টেস্টটাও আছে ভালোই। বন্ধুরা বিরিয়ানি যে খাইছি বলবা যে ভিডিও কেন করি নাই তখন। বন্ধুরা বিশ্বাস করো বিরিয়ানিটা এত মজার ছিল যে আমি ভিডিও করারও টাইম পাই নাই। আমি যখন আয়সারে খাওয়াইতে বসছি ওর সাথে সাথে আমিও খাইয়া ফেলাইছি। যে আমি ভিডিও করে যে দেখামো আমার ওই তরটা সময় নেই, এত মজা হইছে বন্ধুরা। তো সরি বন্ধুরা, কিছু মনে করো না, শেয়ার করতে পারি নাই। এর জন্য ভাবলাম যে চা খাওয়ার দৃশ্যটা দিয়ে দিই ইউটিউবে। এটা আয়সার মামাই চা বানাইছে, কিন্তু মজা হয়েছে, কিন্তু যতটুকু সুন্দর দেখা যেতেছে অতটা মজা হয় নাই। লেবুটা বেশি জাল দিয়ে ফেলাইছে। তো বন্ধুরা পাশেই থাকবা, সাথেই থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।